হ্যাঁ তুমি আমার সাথে ঘুমাবা তো তানভীর, তুমি ওকে নিয়ে আমার রুমে যা ঘুমাও প্লিজ। ওখানে একটা মেয়েকে বলবা যে ওই রুমে ঘুমাইতে, পরে আমি আসলে ওখানে দেবো। তুমি ওকে নিয়ে যাও। ওই কি এত রাত পর্যন্ত তুমি আমার সাথে ঘুমাইলে অসুবিধাটা হয় কি? না তো কথা শোনা আমার। ওই যে আমি সামনে সামনে ঘুমাই, সামনে আমি রাতে ঘুমতে আমি তারপর আমাকে নিয়ে যাবো ইয়া। আচ্ছা তুমি যে সামনের সাথে ঘুমাও, পরে আম্মু যে তোমাকে মাম্মির রুমে নিয়ে আসবে। ওকে মাম্মি বাসায় যে তোমাকে মাম্মির রুমে কোলে করে। ওকে আমি তোমার সাথে ঘুমাবো। হ্যাঁ তুমি আমার সাথে ঘুমাবা। ওকে মাই বাই। সবাই দোয়া করবেন যেন সারপ্রাইজ উইন হয়। ও স্পোর্টস। আচ্ছা ঠিক আছে। ওকে সো এইটা দেখছেন মাশাআল্লাহ, মানে এক এক তুলু তুলু করে দেখানো লাগতেছে বুঝছেন। এই শাড়িগুলো অনেক তুলা তুলা করে দেখাইছি, হ্যাঁ অনেক আদর করে যত্ন করে করে দেখাইছি। আমি এতক্ষণে মানে আরো 20টা শাড়ি বেশি দেখাইতে পারতাম, তাই না? আমি যে ফার্স্ট শাড়ি দেখাই সো ডেটে যাওয়ার জন্য, এগুলো আসলে ডেটে যাওয়ার শাড়ি, হ্যাঁ বয়ফ্রেন্ডের সাথে বা হাজবেন্ডের সাথে ডেটে যাওয়ার শাড়ি। ভেরি ভেরি নাইস, ভেরি নাইস, ভেরি নাইস। আমার 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 জামাই মানে সুস্থ থাকলে ডেফিনেটলি এই শাড়িটা পছন্দ করতো। পেজে মেসেজ দিছেন নাকি কোনো ফেক আইডিতে মেসেজ দিছেন অথবা ফেক পেজে মেসেজ দিছেন, ক্যান ইউ প্লিজ চেক করবেন। ফেক পেজে বিকাশ করে কেউ আমাদের শোরুমে কমপ্লেন নিয়ে আসবেন না। হ্যাঁ একজন অনেক জ্বালাইছে ম্যাম, অনেক ঘন্টা ধরে না। পরে বিদেশ থেকে উনি 7000 টাকা না কত টাকা যে ফেক পেজে বিকাশ করে এখন আমাদের নাম্বার খুঁজে পাইছেন আইডিতে করছে, আরেকজনের 7000 করছে। তো সেটা তার সমস্যা, আমরা কি করব? বুঝাইছে তো সবাই, উনি কি বলেছেন যে তুমি আপনি থানায় যান, বলে দিছিলেন যে যেই নাম্বারে বিকাশ করছেন ওই নাম্বারে গিয়ে মামলা করে দেন। হ্যাঁ যে আমরা কি করব? আপনি কি আমাদেরকে জিজ্ঞাসা করে বিকাশ করছেন? আসলে আপনি মামলা করে দেন ডাইরেক্ট। হ্যাঁ ওনা বলে কি ওসি, হ্যাঁ ওসি কি বলেন যে মামলা করেছে সবই চালু হবে সামনে হ্যাঁ 14 যে আমরাও তো চাই ধরা পড়ুক। আপনি বিকাশ করে তারপর ওসির ভয় দেখান কেন আমাদেরকে? আমরা কি ওসির ভয় আমরা কি বিকাশ নিছি? আমরা বাটপার হলে না আমরা ভয় পাইতাম। আমরা তো আমাদের পেজে বলে দিছি আমরা কোনো বিকাশ নিই না। বাংলাদেশে চিটার বাটপার অভাব নেই। কেউ যদি ওসি কি বলবে যে এই অবস্থা, ওসি বলবে যে এটা ফেক পেজ। মূর্খের মতো যে বিকাশ করবে ফেক পেজে, তারপর আইসা বিচার দিবে আমাদের। বিকাশ করে তখন খবর থাকে না যখন বিকাশটা করবে তখন দেখবে না যে ইজ ইট রিয়েল অর ফেক। যখন বিকাশটা করবে তখন দেখবে না, জাজ করবে না যে এটা। আর আমরা তো কোনো বিকাশই নেই না। বিকাশ কইরা যখন বাসটা খাবে, যখন ব্লক করে দিবে, তখন আমাদের আসল পেজ খুঁজে বের করবে, আমাদের নাম্বারে ফোন দিবে, আপনাদেরকে বিকাশ করছি, এই আমার অমুক তমুক, আমার অমুক ওসি, অমুক ডিসি, অমুক তমুক তমুক। ভাই তুই নিজে কি ভাই? তুই নিজে একটা বলদ। তুই নিজে বিকাশ করছো কেন আরেক জায়গায়? বলদের মতো বিকাশ করছো কইরা তারপরে আমার অমুক, আমার তমুক, আমার তমুক। ভাই এসব তো আমাদের দেখার সময় নাই। আমরা তো বিকাশ নেই না। আমরা যদি অপরাধী হইতাম তাহলে আমাদের ভয় লাগতো। আমরা তো বিকাশ নেই না। আর আমরা বিকাশ নিয়ে আমরা যদি মানুষের টাকা মাইরা খাইতাম তাহলে কি আমরা শোরুম নিয়ে ব্যবসা করতে পারতাম? পরে নাম্বারটা কিভাবে খুঁজে পায়? আর কমপ্লেন করার জন্য আমাদের নাম্বারটা, আমরা আরো ডিস্টার্ব হই, বিরক্ত হই যে আপনি বিকাশ করার আগে আপনি চেক করবেন না যে আপনি কোথায় বিকাশ করতেছেন, আসল পেজ আর ফেক পেজ। ফেক পেজের দায়িত্ব তো আমি নিতে পারবো না। আমি ফেক পেজ নিয়ে আমি মামলা করছি, আমি জিডি করছি, আমি আর কি করবো? আমি হোয়াট ক্যান আই ডু? মার্ক জুকারবার্গ ফেসবুকের তো বাংলাদেশে কোনো অফিস নাই যে আমি এটা কন্ট্রোল করতে পারবো যে ফেক আইডি ফেক পেজ এসব বন্ধ করাটা তো কন্ট্রোল করতে পারবো না। আর মার্ক জুকারবার্গ তো আমার বয়ফ্রেন্ডও লাগে না যে আমি বললেই বেড়া এসে যা সব ফেক পেজ ফেক আইডি ডিলিট করে দিবে। সো আপনি বিকাশ করার আগে আপনি তো আগে জানবেন আমরা বিকাশ নেই কি নেই না। আপনি একটা ফেক আইডি একটা ফেক পেজে বিকাশ করে দিবেন, দিস ইজ ইওর প্রবলেম। আমাদেরকে আরো বিরক্ত করেন এই যে ম্যাডাম ফোন দিয়া লকটা খুলে দেন। এইসব বলে দেবে, বলবো আমরা কোনো বিকাশ নেই, আপনি ফেক আইডি অথবা ফেক পেজে বিকাশ করছেন, যে নাম্বারে বিকাশ করছেন ওই নাম্বার দিয়ে যে মামলা করেন, শেষ। ফালতু আমরা আরো অনেক ডিস্টার্ব ফিল করি এগুলো নিয়ে। কারণ এটা তো আমাদের কিছু করার না, এটা তো আমরা সলিউশন দিতে পারবো না। আমরা কি সলিউশন দিতে পারবো? আমরা কি জানি কে বিকাশ নিচ্ছে, কোন ফেক আইডি, এটা কে করছে না করছে? ডিস্টার্ব করেন আমাদেরকে। আপনি যখন বিকাশটা করবেন তখনই তো আপনি যাচাই করবেন ইজ ইট রিয়েল অর ফেক। আপনি বিকাশ করার পরে এসে আমাদেরকে খুঁজে বের করবেন, হ্যাঁ আপনাদেরকে বিকাশ করছিলাম, আমার টাকা মাইরা খাইছেন, আমার এই করছেন, আমার সেই করছেন। ভাই আমাদের খাওয়া দাওয়ার কোনো কাম নেই। হ্যাঁ
আমরা যদি মানুষের বিকাশ মাইরা খাইতাম তাহলে তো আর আমরা এখানে শোরুম নিয়ে বসে ব্যবসা করতে পারতাম না। আপনি যেই নাম্বারে বিকাশ করছেন সেই নাম্বার দিয়ে যে মামলা করেন, আমাদেরকে কেন ফোন দেন? ডিস্টার্ব করেন আমাদেরকে, উল্টো আমাদের স্টাফদেরকে ডিস্টার্ব করেন। শুনো, এই ধরনের বিকাশ করে বলদামি করে যারা আসবে বলবে আপনি যে নাম্বারে বিকাশ করছেন সেই নাম্বারে যে মামলা করেন, আপনি থানায় যান। আমরা কোনো বিকাশ নেই না। এই আমাদের পেজটা বের করে দেখাই দিবা, এই আমাদের পেজ। হ্যাঁ, আর ভেরি সিম্পল, ওর ফোন থেকে বের করে দেখাবা যে দেখেন এটা আমাদের পেজ, এই পেজে ঢুকে মেসেজ দিয়ে দেন তো আপনি এখানে বিকাশ করছেন কেন, আপনি ফেক আইডিতে বিকাশ করছেন। দিস ইজ নান অফ আওয়ার বিজনেস, হোয়াট ক্যান আই ডু? বিকাশ করে আমাদেরকে ডিস্টার্ব করে। আপনার ভাই পয়সা বেশি হয়েছে, আপনি যে ফেক আইডিতে বিকাশ করেন। আমরা বারবার বলে দিই আমরা কোনো বিকাশ নেই না, নেই না, নেই না, নেই না, নেই না। আপনি নিজের সাধ্যে সাধ্যে যে বিকাশ করলে দিস ইজ ইউর প্রবলেম, নট আওয়ার প্রবলেম। রেডি করুন। এটা নিস না, হ্যাঁ এটা এই নিচ্ছে জায়গাটা না। নিস না একদম জায়গায়।